নমস্কার বন্ধুরা, আমি নীলা। নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের পর্বের রেসিপি হচ্ছে কোপ্তা। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ এঁচোড়ের কোপ্তা। নিরামিষ দিনে ভালো কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যারা নতুন বন্ধু আছেন তাদের অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক আর শেয়ারও করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। দেখুন, এখানে আমি একটি ছোট সাইজের ইঁচড় ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। আগের থেকেই আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। দেখুন, কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দেখুন একটি বড় সাইজের আলু। বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে আমার সেদ্ধ করতে সুবিধা হয়। এখন আমি নিয়ে নেব প্রেসার কুকার। দেখুন, আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে অ্যাড করে দেব আমি কেটে রাখা ইঁচড় আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। প্রথমে আমি ইঁচড় আর আলু সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি বেশ অল্প পরিমাণে জল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বেশি পরিমাণে দিইনি, হাফ চামচের মতন লবণ দেওয়ার পরে প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে দিলাম। প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে এখন আমি বসিয়ে দেব গ্যাসে। দেখুন, গ্যাস জ্বালিয়ে দিয়েছি হাই ফ্লেমে। এখন 3টে সিটি দিয়ে নেব। পরপর আমি 3টে হুইসেল দিয়ে নেব। দেখুন, আমাদের প্রেসার কুকারে হুইসেল পড়ে যাচ্ছে। 3টে হুইসেল দেব যাতে আমাদের ইঁচড় আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেওয়া হয়ে গেছে। এখন গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন, ঠান্ডা হয়ে গেছে। একটি বড় চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে দেখুন সেদ্ধ হয়েছে। বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেদ্ধ আলু এঁচড় জল ঝরিয়ে নেব। এদিকে দেখুন, এঁচড়ের ডালনার জন্য 2টো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ডোমো ডোমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দেখুন 2 চামচ পরিমাণ মগজদানা। চিনেবাদাম নিয়ে নিয়েছি আমি 3 থেকে 4 চামচ পরিমাণ। আর নিয়ে নিয়েছি দেখুন একটি বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আদা নিয়েছি 1 ইঞ্চির মতো। আলু এঁচড় ঠান্ডা হতে হতে দেখুন আমি ঝোলের প্রিপারেশন করে নিচ্ছি। ছোট সাইজের মিক্সি জার নিয়ে মিক্সি জারে অ্যাড করে দিলাম মগজদানা আর বাদাম। এখন দিয়ে দেব টমেটো আর আদা। দেখুন, অ্যাড করে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো জল। অল্প পরিমাণে জল প্রথম আমি দেব, পরে লাগলে আরেকটু অ্যাড করব। দেখুন, আমাদের পেস্টটি কিন্তু রেডি হয়ে গেছে। আমি খুব মিহি করে পেস্টটি রেডি করে নিয়েছি। আমাদের ঝোলের প্রিপারেশন হয়ে গেছে। এদিকে দেখুন, আমাদের সেদ্ধ করা আলু আর এঁচড় বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন একটি আমি স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। হালকা একটু গরম আছে তাই হাত দিয়ে আমি করলাম না। দেখুন, স্ম্যাশারের সাহায্যে আমি খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। খুব মিহি করে কিন্তু স্ম্যাশ করে নিতে হবে। যতটা সম্ভব আমি স্ম্যাশার দিয়ে করব, তারপরে হাত দিয়ে করে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, স্ম্যাশারে দেওয়ার পরে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে যেন কোনো রকমের গোটা না থাকে। এঁচড় আর আলু খুব মিহি করে যেন মেশানো হয়ে যায়। বন্ধুরা, একটু সময় দিয়ে কিন্তু মেখে নিতে হবে আলু আর এঁচড়। দেখুন, আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন পরপর কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন বেসন। আমি এখানে প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণ বেসন অ্যাড করেছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 চিমটির মতো হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি 1 চামচ পরিমাণ। জিরের গুঁড়ো 1 চামচ। ধনের গুঁড়ো হাফ চামচ। গোলমরিচ গুঁড়ো হাফ চামচ। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি প্রথমেই সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম,
তাই এখানে হাফ চামচের থেকেও কম লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনি এখানে 1 চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম দেখুন গরম মশলা হাফ চামচ। গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিতে হবে। আমাদের এই কোপ্তার ডোটি রেডি করে নিতে হবে। হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে সবগুলো মিশ্রণ খুব ভালো করে মিশে যায়। দেখুন আদা বাটা দিতে একটু ভুলে গেছিলাম, পরে আমি অ্যাড করে দিলাম। এখানে আমি 1 চামচের মতো আদা থেতো করে দিয়েছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এরপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা অ্যাড করেছি, আপনারা চাইলে বেসনও দিতে পারেন। 2 চামচ ময়দা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু আমার এই মিশ্রণটি খুব নরম হয়েছিল, তাই আমি এখানে 2 চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি। ময়দার জায়গায় বেসনও অ্যাড করা যায়। ময়দা দেওয়ার পরে দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আমাদের এই কোপ্তার ডোটি রেডি করে নিচ্ছি। দেখুন আমাদের কোপ্তার ডো রেডি হয়ে গেছে। এখন আমি হাত ধুয়ে হাতে আমি অল্প পরিমাণে সর্ষের তেল লাগিয়ে নেব। চারিদিকে আঙ্গুলের চারিদিকে দেখুন সর্ষের তেল লাগিয়ে দিলাম, যাতে চিপকে না যায়। এখন আমি ছোট ছোট পিং পং বল সাইজের আমি কোপ্তাগুলো রেডি করে নেব। দেখুন লাড্ডুর মতো দেখুন আমি শেপ দিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো শেপ দিয়ে নেব। আবার একটা আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিচ্ছি। হাতে একটু সর্ষের তেল লাগিয়ে দিলে দেখুন আঙ্গুলে কিন্তু লেগে যাবে না, আর খুব সহজভাবেই খুব তাড়াতাড়ি আমাদের বলগুলো রেডি হয়ে যাবে। কোপ্তার এই বলগুলো এক এক করে আমি রেডি করে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে বলুন দেখি। এই কোপ্তা কিন্তু যতটা দেখতে সুন্দর লাগছে তাই না, খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন এক এক করে আমি সবগুলো এঁচোড়ের কোপ্তা দেখুন আমি রেডি করে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বেশ সুন্দরভাবে আমি করে নিয়েছি সবগুলো। ওদিকে দেখুন আমি আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এক এক করে দেখুন আমি কোপ্তাগুলো গরম তেলে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি কোপ্তাগুলো ডিপ ফ্রাই করে নেব। লাল লাল করে আমি খুব ভালো করে ভেজে নেব। একটু সময় দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দেব। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি কোপ্তাগুলো ভেজে নেব। সবগুলো কোপ্তা আমি একসাথে ভাজবো না, দুইবারে আমি কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে আমি কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। এই ভাজা এঁচোড়ের কোপ্তাও কিন্তু খেতে ডালের সাথে, ডাল ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। দেখুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি একটু বড় সাইজের ছান্তা। এখন আমি তুলে নিচ্ছি। তেল থেকে কোপ্তাগুলো তুলে তেল ঝরিয়ে আমি রেখে দেব। আবার আমি গরম তেলে অ্যাড করে দিচ্ছি কোপ্তাগুলো। দেখুন আমাদের কোপ্তাগুলো সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন যাব ঝোলের প্রিপারেশনে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ঝোল রান্না করার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব কিছু গরম মশলা। গরম মশলায় আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। গোটা মশলাগুলি খুব ভালো করে আমি ভেজে নেব। দেখবেন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। দেখুন আমাদের গোটা মশলা ভাজা কমপ্লিট। এখন অ্যাড করে দিচ্ছি আলু। ঝোলের জন্য যে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে আলু, সেই আলু অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। একটু সময় দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে দিয়ে আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেব। নিরামিষ দিনে এমন যদি কোপ্তা রেসিপি ভাতের সাথে বা রুটির সাথে থাকে তাহলে জাস্ট খাওয়া কিন্তু জমে যায়। দেখুন আমাদের আলু ভাজা কমপ্লিট। এখন অ্যাড করে দিচ্ছি মিক্সি জারে করে রাখা পেস্ট। অ্যাড করা হয়ে গেছে। এখন মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণে জলও অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেব হলুদ হাফ চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ,
জিরের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ, হাফ চামচের থেকে একটু বেশি লবণ স্বাদ মতো, এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। লবণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলা খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এখন আমি মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি আমি দেখুন কষিয়ে নেব। একটু সময় দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছিলাম, না হলে নিচের দিকে মশলা পুড়ে যেতে পারে। একটু সময় দিয়ে দেখুন মশলা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া অবধি দেখুন কষিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। আমাদের মশলা কিন্তু প্রায় কষানো কমপ্লিট, আপনারা দেখেই বুঝতে পারছেন। মশলা আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 500 মিলিলিটারের মতো জল অ্যাড করেছি। জল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে জল মিশিয়ে দেওয়ার পরে এখন অ্যাড করে দিচ্ছি 5টে গোটা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়েছি। কারোর যদি প্রয়োজন হয় তাহলে তারা মেখে খেয়ে নিতে পারবে। দেখুন লঙ্কা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঝোল ফুটে উঠেছে। এখন অ্যাড করে দেব ভেজে রাখা কোপ্তা, এঁচোড়ের কোপ্তা। এক এক করে আমি সবগুলো এঁচোড়ের কোপ্তা অ্যাড করে দিচ্ছি। দেখুন এঁচোড়ের কোপ্তাগুলো, ভাজা কোপ্তাগুলো অ্যাড করা হয়ে গেছে। হালকা একটু আমি ঝোলের সাথে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব। দেখুন মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতো লো ফ্লেমে আমি হতে দেব। দেখা হচ্ছে 10 মিনিটের পর। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে ঢাকা খুলে দিয়ে অ্যাড করে দেব দেখুন গরম মশলার গুঁড়ো 1 চামচ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব ঘি 1 চামচ। ঘি দিলে আমাদের এই কোপ্তার রেসিপির টেস্টটা দারুণ লাগে। আর এমনিতেও নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে টেস্ট কিন্তু দারুণ হয়ে যায়। ঘি আর গরম মশলা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো লো ফ্লেমে আমি মিশিয়ে নিয়েছি। আমাদের কিন্তু নিরামিষ এঁচোড়ের কোপ্তা রেসিপি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে অপূর্ব লাগে। একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখন আমি সার্ভ করে নেব। দেখুন এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। একটা কাচের প্লেটে দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে। একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। আর আশা করি ভবিষ্যতেও আপনাদের এইভাবেই আমি পাশে পাবো। আপনাদের সকলের ভালোবাসা এইভাবেই আমি পেতে থাকব। আজকের আমার এই রেসিপিটি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। সবাইকে টাটা, বাই বাই, নমস্কার।